এখন শবনম বুবলি ভালো না, কারণ শবনম বুবলি যে স্বামীকে নিয়ে কথাবার্তা বলে বলে ইকবাল সাহেবে এখন প্রতিবাদ করেছে শবনম বুবলি, এর জন্য এখন শবনম বুবলি ভালো না। এমনকি দুইটি সিনেমা সাইনিং করা সিনেমা থেকে বাতিল করে ফেললো আমাদের শবনম বুবলিকে আমাদের টাকলা সাহেব। বাংলায় একটা প্রবাদ আছে, চুরে চুরে আলি, এক চুরে বিয়া করে আরেক চুরের হালি। সো এইরকম একটি কাজ করার পরিকল্পনা করেছিলেন আমাদের পরিচালক ইকবাল সাহেব। ইকবাল সাহেবে কিন্তু বোমা ফাটাইয়াই দিলেন। শবনম বুবলির কারণে শাকিব খানের ক্যারিয়ারটি নষ্ট হওয়ার পথে চলছিল। শাকিব খানকে ধ্বংস করে ফেলেছিল আমাদের এই শবনম বুবলি। এমন মন্তব্য করেন আমাদের পরিচালক ইকবাল সাহেব। ইকবাল সাহেবের এক সময় কাছের বন্ধু ছিলেন ইকবাল সাহেব শাকিব খানের। সো এই শাকিব খানকে নিয়ে অনেক ধরনের ফন্দি পেতেছিলেন এই শবনম বুবলি। শবনম বুবলির কারণে শাকিব খানের অনেকটি জড়ায়ুত্রী পার হয়ে কিন্তু আজকে এই পর্যন্ত এসেছে। নইলে শাকিব খানের কী যেন করার ইচ্ছা ছিল বা কি করলো নে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। কারণ এই যে পরিচালক ইকবাল এই ধরনের কথাবার্তা এখন বলছে সোশ্যাল মিডিয়াতে আইসা, এখন বলা লাগবে কেন আপনার? এই যে এতদিন ধরে আপনারা বুকে পেটে সব কিছু চেপে রেখে কিন্তু আসছেন, এখন আপনার সিনেমাতে কাজ করছে না। আপনি দুইটা সিনেমা সাইনিং থেকে আপনি বাতিল করে দিয়েছেন শবনম বুবলিকে। হ্যাঁ, শবনম বুবলিরও দুষ্টা হচ্ছে কি, কারণ শাকিব খানকে নিয়ে আপনি অনেক ধরনের নেগেটিভ ধরনের কথাবার্তা বলেন। এর জন্য এই যে উচিত শিক্ষা দিচ্ছে আমাদের শবনম বুবলি, এর জন্য এখন শবনম বুবলি ভালো না। কারণ আমাদের মহানায়ক মান্না সাহেব একটা কথা বলে গিয়েছিলেন একটি সাক্ষাৎকারে, এই ইন্ডাস্ট্রিটা এমন একটি জায়গা, এখানে আপন বলতে কেউ নেই। আপনাকে ইউজ করবে, ইউজ করা শেষ, তারপরে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এটাই হচ্ছে ইন্ডাস্ট্রি বলতে আপন কেউ নেই। সো এইরকম কথাটা মিলে যাচ্ছে। কারণ টাকলা সাহেব, আপনি যে এতদিন ধরে কথাবার্তা বলছেন বা শাকিব খানকে নিয়ে এত ফোন দিয়ে পেতেছিল শবনম বুবলি, তাহলে আপনি এই কথাগুলো আগে সোশ্যাল মিডিয়াতে বললেন না কেন? একই তালে খেয়েছো, একই তালে খেয়ে তারপরে তালটা ফুটা করে ফেললে, এটা তো ঠিক হলো না ভাই। আপনি এই যে শাকিব খানের সাথে এতদিন এত ভালো সময় পার করেছেন, একই সাথে খেয়েছেন, একই সাথে থাকছেন, তারপরে কিন্তু শাকিব খান আপনাকে প্রযোজক বা পরিচালক যাই করুন বলুন না কেন বানিয়েছে, আপনাকে এফডিসিতে শাকিব খানও কিন্তু নিয়ে এসেছিল। এই যে শবনম বুবলি এই ধরনের কাজ করেছে, দর্শক আমি আপনাদের কাছে প্রশ্নটা রাখতে চাই, এই যে আমাদের শবনম বুবলি এইরকম ক্ষতি করার চেষ্টা করেছে শাকিব খানকে, এটা এখন পর্যন্ত আমরা দেখতে পারি নাই, সোশ্যাল মিডিয়াতে কোনো একটা লিঙ্গ দেখি নাই বা কোনো একটা কথাবার্তা মন্তব্য শুনি নাই। কিন্তু আমাদের পরিচালক ইকবাল সাহেব এই ধরনের কথা বলছে আজ 2 দিন হলো। এতদিন কই ছিল ভাই? কারণ ওনার স্বামীকে নিয়ে উনি প্রতিবাদ করছে। এখন শবনম বুবলি ভালো না, এখন রৌশন ভালো না, এখন আরফিন শুভ ভালো না। আপনার লেজটা সোজা করা যাবে না ভাই, যতই গেলো দামি বলেন না কেন, ঘি দিয়ে মানজাইলেও কিন্তু ঠিক হবে না। আপনার কুত্তার লেজ কুত্তার মতোই থাকবে, ঠিক আছে? আপনি যে ভাইরাল হওয়ার জন্য এমনকি আলোচনার থাকার জন্য এই ধরনের ফন্দি পাতেন, সেটা জ্বলন্ত প্রমাণ আপনি। এমনকি মান্না সাহেবের সাথে আপনার এই কথাটা মিলে গেছে। কারণ মিলে গেছে কেমন? কারণ এই ইন্ডাস্ট্রিতে ভালো কেউ নেই, বন্ধু নেই, বান্ধব নেই, আত্মীয় নেই, কিছু নেই, তার প্রমাণ আপনি। কারণ শাকিব খানের ক্ষতি তো আপনিই করতে চাচ্ছেন। কারণ এবার বহু আলোচিত সিনেমা তুফান সিনেমাটি আটকানোর জন্য আপনি কম চেষ্টা করেছেন, কিন্তু পারেন নাই। দুঃখের বিষয় হচ্ছে, কারণ এই যে একটা কথা বলে না, দর্জি যখন পেন বানায় মাইনাস রাইকেই বানায়, এইরকম একটি কথা আছে। সো এইরকম কাজটা হচ্ছে, শাকিব খান কিন্তু বিশাল মাপের একজন অভিনেতা, উনি কিন্তু সব কিছু পেরিয়ে কিন্তু আজকের এই স্থানটা দখল করেছে। একদিনে 2 দিন নিয়ে নয়, 25টা বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে পড়ে আছে, জানে কে কেমন। আপনারা কি দেখেছেন কখনো শাকিব খান মানে ফাউলভাবে একটা সাক্ষাৎকার দিচ্ছে বা এর সাক্ষাৎকারে যাচ্ছে? নো, নেভার। শাকিব খান এত তুচ্ছ না, ঠিক আছে? শাকিব খানকে নিতে হলে তার মতোই একটা বিগ চমক থাকতে হবে, বিগ একটি ধামাকা থাকতে হবে। আপনাদের মতো স্টপিডদের মতো নয়।
আপনার তো একটা ইন্ডাস্ট্রির একটা কি বলে এটাকে ইন্ডাস্ট্রির একটা ক্ষতি করতে চাচ্ছেন আপনারা, কারণ সারা বিশ্বে জানে এখন থেকে শাকিব খানের নাম, শাকিব খানের সিনেমা, শাকিব খানের সিনেমা মানে কি সবাই কিন্তু এখন জানে। এমনকি আপনি আপনার ইন্ডাস্ট্রির একজনকে নিয়ে এত সমালোচনা করেন, আপনার ইন্ডাস্ট্রির বদনাম আনেন, আপনার ইন্ডাস্ট্রির বড় মাপের একজন নায়ককে নিয়ে সমালোচনা করেন। আপনার জন্য আমি বলতে চাই, বা সাকিবিয়ানরাও কিন্তু বলে, আপনার জন্য ইন্ডাস্ট্রির এই অবস্থা, এমনকি ফাটল ধরেছে ইন্ডাস্ট্রির। এমন তেল মানজান রে ভাই, আপনি কি বলবো আপনাকে। এখন শবনম বুবলি ভালো না, কারণ শবনম বুবলি যে স্বামীকে নিয়ে কথাবার্তা বলে বলে ইকবাল সাহেবে এখন প্রতিবাদ করেছে শবনম বুবলি, এর জন্য এখন শবনম বুবলি ভালো না। এমনকি 2টি সিনেমা সাইনিং করা সিনেমা থেকে বাতিল করে ফেললো আমাদের শবনম বুবলিকে আমাদের টাকলা সাহেব। তারপরে শাকিব খানের এই সিনেমা দেখে মন্তব্য করেছিল আমাদের এই টাকলা সাহেবের হিরো রৌশন। এখন রৌশনও বলো না, ছাগলের 4 নম্বর বাচ্চা রেখেছে রৌশনকে। তারপরে আরফিন শুভকে অনেক কথা বলেছে, কারণ এই 3জন ব্যক্তি যে শাকিব খানের প্রশংসা করেছে, এর জন্য এখন শাকিব খানের যারা প্রশংসা করবে তারাই ভালো না। এটাই হচ্ছে টাকলা সাহেব। সো দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আরও কিছু কথা, কারণ আপনারা কি মাইন্ডে দেখছেন এই বিষয়টি নিয়ে, আপনাদের মহামূল্যবান মতামতটি এই ভিডিওর কমেন্টে জানাবেন। এমনকি প্রিয় ভক্তরা, আপনারা যদি ক্যাপে যান তাহলে তো সব কিছুই গেল, তছনছ হয়ে যাবে তুফানের জ্বরের গতিতে। যেভাবে আপনারা তুফানকে জয়যুক্ত করেছেন, এমনকি তুফানের ধামাকা দেখিয়ে কিন্তু সারা বাংলাদেশকে লন্ডভন্ড করিয়ে কিন্তু চুরমার করে ফেলেছেন হলের বারিন্দাগুলোতে। শাকিব খানের দর্শক দলে দলে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু সিনেমা হলে যাচ্ছে শাকিব খানের তুফান দেখার জন্য। কথা হচ্ছে এই রকম সুপারস্টার থাকা ভাগ্যের ব্যাপার। এই যে থাকতে জীবন দিলে না রে ভালোবাসার দাম, এই রকম হচ্ছে থাকতে জীবন দিচ্ছ না ভালোবাসার দাম, পরবর্তীতে আফসোস করবে, এমনকি মাথা টেকরাবে। আপনারা সেই লেভেলের মানুষ। বন্ধুরা, অনেক বকবক করলাম, কারণ ইম্পর্টেন্ট কিছু কথা বলেছি, ভিডিওটি লং হচ্ছে। আপনারা ভিডিওর কমেন্টে কিছু একটা বলে যাবেন আপনাদের মহামূল্যবান মতামতটি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।